হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে গিয়েছিলাম একটি শপিং মলে শপিং করতে। আমার শপিং করতে খুবই ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তাই আজকে পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমি শেষে বলে দিব আমি আজকে কোথায় গিয়েছিলাম। আপনারা হয়তো এতক্ষণে অনেকে চিনে ফেলেছেন আমি আজকে কই গিয়েছিলাম এবং আমি এখানে কিছু শাড়ি দেখছিলাম। এখানে একটা শাড়ি আমার খুবই পছন্দ হয়েছে। দেখি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আমার কোন শাড়িটা খুবই পছন্দ হয়েছে। আমার আসলে হোয়াইট আর ব্ল্যাক কালার খুবই পছন্দ, তো বলে দিলাম আমি অলরেডি। তাও আপনারা বলবেন যে আপনাদের কোন কালার পছন্দ এবং শাড়ির ক্ষেত্রে আপনারা কোন কালারটা প্রেফার করেন। এবং এখানে এই ফ্লোরে অনেক স্বর্ণের দোকান ছিল। যেহেতু আমি স্বর্ণ কিনতে চাইনি তাই স্বর্ণের দোকানে আমার ঢোকা হয়নি। এরপর আমি চলে গেলাম উপরে। আমার আসলে যে জিনিসটা দরকার ছিল আমি ওটাই খুঁজছিলাম, ওই দোকানগুলো। তো একটু পরে হয়তো দেখতে পারবেন আমি আসলে কী খুঁজছিলাম। তো এরপরে এখানে দেখলাম যে টিভি মধ্যে স্ক্রিনটায় খুবই ভালো লাগছিল। তো অনেক বড় একটা টিভির মধ্যে ছিল, মানে স্ক্রিনটায় বিভিন্ন পিকচার শো করছিল। তো আমার বাসায় বড় টিভি, আপনারা আবার মনে করেন না আমি এখানে দেখেছি। বাট আমার কাছে খুব ভালো লাগে যখন দেখি দোকান অনেকগুলো টিভি এবং এই জায়গাটা অনেক সুন্দর ছিল। সবাই এখানে দাঁড়িয়ে পিকচার ক্লিক করছিল, কেউ রিলস বানাচ্ছিল এবং আমার কাছে এই জায়গাটা মনে হয়েছে মানে বাইরের শপিং মলের মতোই এই জায়গাটা অনেক সুন্দর ছিল। তো আপনারাও চাইলে এখানে মানে পিকচার ক্লিক করতে পারেন এবং অনেক সুন্দর আসে এখানকার পিকচার। তো এরপর আমি একটু ওয়াগে ঢুকেছিলাম, বাট ওয়াগ থেকে তেমন কিছু কিনা হয়নি। এরপর আমি এখানে সেলরে ঢুকলাম। সেলরে আসলে আমার খুব অনেকগুলো জিনিসই পছন্দ হয়েছিল। এখানে ঢোকার পরে আমি কিছু কালারফুল ব্যাগস এবং শুজ দেখছিলাম এবং কালারফুল ব্যাগস তো আমার খুবই পছন্দ এবং কালারফুল এই শুজগুলো মানে খুবই ভাইব্রেন্ট লাগছিল দেখতে। এখানে ল্যাভেন্ডার কালার, এরপরে স্কাই ব্লু কালার, যে কালারগুলো অ্যাকচুয়ালি নর্মালি কেউ ইউজ করে না, মানে নর্মালি এই কালারগুলো আমরা ইউজ করি না, সবাই হয়তো ব্ল্যাক হোয়াইট ওগুলো ইউজ করি। তো এখানে এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে পার্পল কালার এবং ম্যাজেন্ডা কালার এবং পিঙ্ক কালার মানে ব্যাগ এবং শুজগুলো আমার খুবই ভালো লেগেছে। তো এরপর আমি কিছু কুর্তি দেখছিলাম। এখানে কুর্তিগুলো সিল্কের ছিল এবং কিছু জর্জেটের ছিল, তো আমার কাছে ভালোই লেগেছে। তো আমি এখান থেকে একটা নিয়েছি। তো এরপর আমি আরও কিছু জিনিস দেখছিলাম। এরপর আমি খুঁজতে খুঁজতে আমি যে জিনিসটা খুঁজছিলাম তাই পেয়ে গেলাম। আমার আসলে কোনো জুতাই পছন্দ হয় না, কেন জানি আমি জানি না। আপনাদেরও এরকম হয় নাকি আমাকে বলবেন। এবং আমি খুব খুঁজে খুঁজে জুতা মানে আমার নিতে হয়। এখানে বাটা, অ্যাপেক্স, আমি সব জায়গায় খুঁজে খুঁজে যেটা আমার পছন্দ হয় ওটা আমার সাইজে হয় না, যেটা আমার সাইজে হয় ওটা আমার পছন্দ হয় না, এগুলোই আমার সাথে চলতে থাকে। তো এরপর আমি এখানে কিছু স্নিকার্স দেখছিলাম এবং এগুলো আমার খুবই ভালো লাগে। আপনাদের কাদের কাদের মানে এরকম নর্মাল শু থেকে এরকম কেডস বা স্নিকার্স ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনগুলো সুন্দর। এখানে স্পাইডারম্যান এবং সিলভার কালার, পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, খুব সুন্দর সুন্দর মানে এই স্নিকার্সগুলো ছিল এবং আমার মনে হচ্ছিল আমি প্রত্যেকটা কিনে ফেলি। আপনাদেরও কি এরকম হয় যখন পছন্দ হয় সব পছন্দ হয় আর যখন পছন্দ হয় না কিছুই পছন্দ হয় না? এবং সবচেয়ে আমার কাছে মনে হয় যে মানে বড় হওয়ার পরে আমার এই জিনিসটা ফিল হয় যে বাবুদের জিনিস এত কিউট কেন হয়। বাবুদের যে জুতাই দেখছিলাম অনেক সুন্দর এবং যে কেডসই দেখছিলাম অনেক সুন্দর। তো আপনারা কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কেডস জুতা এখানে পেয়ে যাবেন। তো আমি বলে নিই আমি কই ঢুকেছিলাম, ওই শোরুমটা ছিল বাটার শোরুম। দেন আমি চলে আসলাম অ্যাপেক্সে। অ্যাপেক্সে কিন্তু হিলস এবং এরকম শুজের কালেকশন বেশি ছিল এবং অ্যাপেক্সে খুব সুন্দর সুন্দর নাগরাও ছিল, আমি আপনাদের দেখাবো। এখানে রেড কালার এই শুটা আমার খুবই ভালো লেগেছে এবং এটার দুইটা কালার ছিল, একটা রেড এবং ব্ল্যাক। এখানে পিঙ্ক কালার এই স্যান্ডেলটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু এখানে সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন পাবেন। আমার কাছে মনে হয়েছে বাটা থেকে অ্যাপেক্সে এই টাইপের স্যান্ডেলগুলো একটু বেশি, মানে যেগুলো একটু হিল বা এই টাইপের স্যান্ডেলগুলো অ্যাপেক্সে কালেকশন আমার কাছে ভালো লেগেছে। এবং বাটায় যে কালেকশনগুলো ছিল ওগুলোও একটু ডিফারেন্ট ছিল, বাট বাটার কালেকশনগুলো যারা একটু বেশি কমফোর্টেবল ইউজ করতে চান তারা বাটা চুজ করতে পারেন এবং যারা একটু ফ্যাশনেবল টাইপের স্যান্ডেল খুঁজছিলেন তারা অবশ্যই অ্যাপেক্সে যাবেন। এখানে এই নাগরাগুলো আমার খুবই ভালো লেগেছে, বাট আমার কাছে একটু প্রাইসটা বেশি লেগেছে নাগরার, তাই আমি ওখান থেকে নাগরা নিয়ে নিই। বাট এখানে হিলসগুলো
মানে মাইন্ড ব্লোয়িং। আপনারা যারা হিলস পরেন তারা আসলেই এখান থেকে মানে 3-4টা হিলস একদম ইজিলি কালেক্ট করে ফেলতে পারেন। আমি আসলে হিল পরি না, তাই আমার নেওয়া হয়নি, বাট এখানে খুব সুন্দর সুন্দর কিছু হিল ছিল। এরপর আমি একটা খুব সুন্দর জিনিস দেখলাম, এই বাবুটা গড়াগড়ি খাচ্ছিল মাটিতে বসে। আপনারা কি কখনো এরকম করেছেন ছোটোবেলায় যে মার্কেটে মা একটা জিনিস কিনতে গিয়েছে, মার সাথে গিয়েছেন, আপনার একটা জিনিস পছন্দ হয়েছে, ওইটা কিনে দেয় নাই, তাই গড়াগড়ি খাচ্ছিলেন। তো আমি বাবুটার পারমিশন ছাড়াই বাবুর ভিডিও করেছিলাম, তাই আমি বেশিক্ষণ ওই ক্লিপসটা দেইনি। তো যাই হোক, পরবর্তীতে আমি পাঞ্জাবি কিনতে চলে গেলাম। তো আমার পাঞ্জাবির জন্য সবসময় সিওয়াক খুব পছন্দের একটা জায়গা। তো আমি সিওয়াকে গেলাম, গিয়ে দেখলাম এরকম এই পাঞ্জাবিগুলো খুবই সুন্দর এবং এখানে মানে সব টাইপের পাঞ্জাবি ছিল। তো আপনারা যে টাইপের পছন্দ করেন ওই টাইপের নিয়ে নেবেন। এখানে এই প্রিন্টের পাঞ্জাবিগুলো ছিল এবং আমার কাছে এই পাঞ্জাবিটা খুবই ভালো লেগেছে। তো এই তো পাঞ্জাবিগুলো দেখছিলাম। তো এগুলোর প্রাইসও কিন্তু খুব রিজনেবল। আপনারা এখানে 2000 থেকে 3000 মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন এবং এখানে সব সাইজের কালেকশন আপনারা পেয়ে যাবেন। এরপর আসলে আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই উপরে চলে গেলাম। উপরে গিয়ে চিন্তা করছিলাম কী খাবো। আপনারা এখানে আসলে কী খান তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এখানে তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে এনজয় করার জন্য। এখানে মুভি দেখতে পারেন আপনারা। এখানে ফান ওয়ার্ল্ড এখনও ওপেন হয়েছে নাকি আমি জানি না, আমি আসলে দেখছিলাম এখানে কাজ চলছে। এবং ফ্রিল্যান্ডও আমার খুব পছন্দের একটা জায়গা। তো এখান থেকে আপনারা শপিং করেন নাকি আমাকে অবশ্যই জানাবেন। তো আমি আসলে বলেই দিই, এত সাসপেন্স না রেখে, আমি আসলে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে গিয়েছিলাম। তো বসুন্ধরা সিটিতে আমার মানে খুব কম যাওয়া হয়। আমি আসলে খুব মানে ইউনিক কিছু না কিনলে ওখানে যাই না। আর ওখানে গেলে এই জিনিসটা আমি মানে খাই। আমার কাছে মনে হয় যে এরকম সালাদ লাভার্স যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা খেতে পারেন। এখানে কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও আছে, ফুড ব্লগার অনেক ভিডিও করেছেন, বাট আমার কাছে মনে হয় এই জিনিসটা মানে অর্থিট ওরকম বলবো না, কারণ মানে খুব কম কোয়ান্টিটি আপনারা খেতে পারবেন এবং খুব কম মানে প্রাইসটা একটু আমার কাছে বেশি মনে হয়। ওই টাকাটা দিয়ে আপনি অন্য কিছু খেতে পারেন, বাট যারা মনে করেন যে না আমি সব কিছু অল্প অল্প টেস্ট করব, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। তো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।